জনপ্রিয়তার দিক থেকে বিশ্বের শীর্ষ মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ। মেটা মালিকানাধীন অ্যাপটির সক্রিয় ব্যবহারকারীর সংখ্যা মাসে ৩০০ কোটির বেশি। খুদে বার্তা, ভয়েস, ভিডিও কল আর ছবি আদান প্রদানে ব্যবহৃত এই অ্যাপই কি হয়ে উঠল ইরানে ইসরায়েলি গুপ্তহত্যার অন্যতম মাধ্যম? যুদ্ধ পরিস্থিতির মধ্যে যথাযথ প্রমাণ সরবরাহ না করলেও ইসরায়েলি হামলা শুরুর ৫ দিন পর জনসাধারণের উদ্দেশ্যে নিজেদের স্মার্টফোন থেকে হোয়াটসঅ্যাপ মুছে ফেলার আহ্বান জানায় ইরান সরকার। দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত সতর্কবার্তায় বলা হয়, ব্যবহারকারীদের তথ্য ইসরায়েলের হাতে তুলে দিচ্ছে হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ। যদিও এই অভিযোগ মিথ্যা বলে দাবি করেছে হোয়াটসঅ্যাপ। গেল কয়েক বছরে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার নিষিদ্ধ করে ইরান। সরকারিভাবে ব্লক থাকলেও প্রক্সি ও ভিপিএন দিয়ে সামাজিক মাধ্যমগুলো ব্যবহার করেন ইরানের বিপুল সংখ্যক মানুষ। সরকার বিরোধী বিক্ষোভ দমনে ২০২২ সালে গুগল প্লে আর হোয়াটসঅ্যাপ নিষিদ্ধ করেছিল ইরান, যে নিষেধাজ্ঞা শিথিল হয় গেল বছরই। বিশ্বমানের থার্মিক্স রড, সালাম স্টিল থার্মিক্স, দেশের একমাত্র থার্মিক্স রড। হোয়াটসঅ্যাপের পাশাপাশি মেটা মালিকানাধীন ইনস্টাগ্রাম আর দুবাই ভিত্তিক রুশ উদ্যোক্তাদের তৈরি টেলিগ্রাম অ্যাপও ইরানে বেশ জনপ্রিয়। তবে ইরান ইসরায়েল নজিরবিহীন সংঘাতের জেরে সবই আপাতত ব্যবহারকারীদের আয়ত্তের বাইরে। যুক্তরাজ্য ভিত্তিক ইন্টারনেট পর্যবেক্ষক সংস্থা নেটব্লকস জানিয়েছে, রাজধানী তেহরান সহ পুরো ইরানে চলছে ইন্টারনেট ব্ল্যাকআউট। অব্যাহত ইসরায়েলি হামলার মধ্যে বৃহস্পতিবার থেকে অফলাইনে সারা দেশ। ধারণা করা হচ্ছে, ইসরায়েলি সাইবার হামলা বা স্পর্শকাতর তথ্য ফাঁসের শঙ্কা কিংবা গুরুত্বপূর্ণ অবকাঠামো অচল হওয়া ঠেকাতে ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করে থাকতে পারে ইরান। আবার যুদ্ধের মধ্যে প্রাণে বাঁচতে নিরাপদ আশ্রয় খোঁজে এক এলাকা থেকে অন্য এলাকায় ছুটতে থাকা মানুষের মধ্যে বিদেশি গুপ্তচরদের উৎসাহ প্রণোদিত সরকার বিরোধী বিক্ষোভ দমনও যোগাযোগ সীমিত করার কারণ হয়ে থাকতে পারে। ইন্টারনেট ব্যবহারে বিধিনিষেধের মধ্যে ইরানে স্টারলিংক স্যাটেলাইট যোগাযোগ সক্রিয় হয়েছে বলে সামাজিক মাধ্যম এক্সে টুইট করে জানিয়েছেন মার্কিন ধনকুবের ইলন মাস্ক। সহিংস পরিস্থিতিতে দেশের ব্যাংকিং ব্যবস্থা ভেঙে পড়ায় ইরানে একদিকে নগদ অর্থের সংকট দেখা দিয়েছে, অন্যদিকে বিঘ্ন ঘটছে অনলাইন লেনদেনেও। নুজহাত কামাল, এখন বিশ্ব।